ক্লাস 12 কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা আবার ভিডিও ক্লাসে ফিরে এলাম। আমরা এর আগে টপিক কবিতা থেকে ডিসকাস করেছিলাম, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে বাই উইলিয়াম শেক্সপিয়ার। আমরা টেক্সট এবং কিছু প্রশ্নোত্তর আলোচনা করেছিলাম। আজকে আমরা টেক্সচুয়াল গ্রামার নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। কেমন? তোমরা দেখতে থাকো। টেক্সচুয়াল গ্রামারের মধ্যে আমরা কি কি জানি আমরা একবার বলে দিচ্ছি তোমাকে। তাহলে আমরা যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে তোমার আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। তারপরে নেক্সট রয়েছে তোমার ন্যারেশন রয়েছে। তারপরে রয়েছে ভয়েস রয়েছে। তারপরে তোমার রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। নেক্সট রয়েছে তোমার স্প্লিটিং রয়েছে। তারপরে রয়েছে তোমার এরর কারেকশন। তাহলে এরর কারেকশন। ওকে, এখান থেকে যে সমস্ত বিষয়গুলো থাকবে সেগুলো আমি ডিসকাস করছি। যেমন ধরো হয়তো আর্টিকেল প্রিপোজিশনটা থাকলো না, আমি এখান থেকে ন্যারেশন থাকবে, আমি ন্যারেশন আলোচনা করছি। ধরো আমি বললাম দ্য পোয়েট সেজ, কমা ইনভার্ট কমার মধ্যে আছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এরকম হয়তো থাকলো। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ন্যারেশনটা আমরা কি করব। তারপরে ধরো আমি বললাম শেক্সপিয়ার সেজ, কমা ইনভার্ট করার মধ্যে লিখলাম thou art more lovely and more temperate নেক্সট দেখো, তারপরে হয়তো বললাম the poet observes, কমা ইনভার্ট করার মধ্যে থাকলো rough winds do shake the darling birds okay of me তাহলে এরকম থাকলো। তাহলে এক্ষেত্রে আমরা কি ন্যারেশনটা করব, তাহলে কি লিখবো দেখো, দ্য পোয়েট আস্কস, তাহলে এখানে আমরা সলভ করলে কি হবে, দ্য পোয়েট সেজ আছে, তাহলে দ্য পোয়েট আস্কস, এস করতে হবে, প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। দ্য পোয়েট আস্ক whether he will compare him to a summer's day, এরকম হবে। বুঝা গেল? নেক্সট দেখো, শেক্সপিয়ার সেজ দ্য আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তাহলে এক্ষেত্রে আমরা ন্যারেশন করলে কি হবে, কি লিখবো, Shakespeare says that Shakespeare বলেন says that his friend এখানে দাও বলতে হচ্ছে his friend, তার বন্ধু, his friend is more lovely and
more temperate. Okay. Next দেখো, the poet observes rough wind do shake the darling birds of May. তাহলে আমি এটাকে ন্যারেশন করলে কি হবে? The poet observed that the rough winds, the poet observes that the rough winds do shake the darling birds of May. বুঝে গেল? এইভাবে আমাদের কি করতে হবে? ন্যারেশন করতে হবে। এরকম ন্যারেশন এই টেক্সট থেকে এই ধরনের ন্যারেশন থাকবে। ক্লিয়ার? এবার আমরা পরেরটায় চলে আসছি। দেখো পরেরটা করি। এবার আমরা ভয়েসে চলে আসছি। আমি কয়েকটা ভয়েস লিখছি, দেখো। ধরো তোমাকে বললো ভয়েস, shall I compare the to a summer's day? এটাকে ভয়েস চেঞ্জ করতে বললো। আর ধরো আরেকটা বললো যে আর কি, রাফ উইন্ড ডু শেকস দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ winds shakes the darling birds of May. Now next third number বললো this gives life to thee. This gives life to thee. তাহলে এক্ষেত্রে ন্যারেশন আমরা ভয়েস চেঞ্জ করলে কি হবে? তাহলে ভয়েস চেঞ্জ করলে কি হবে? উইল ইউ বি কম্পেয়ার্ড টু এ সামার্স ডে? তাহলে উইল ইউ বি কম্পেয়ার্ড টু এ সামার্স ডে, by me. নেক্সট দেখো, রাফ উইন্ডস শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। তাহলে কি হবে? দ্য ডার্লিং বার্ডস অফ মে আর শেকেন বাই রাফ উইন্ডস। দ্য ডার্লিং বার্ডস অফ মে আর শেকেন by rough winds. And next হচ্ছে this gives life to thee. তাহলে কি হবে? life is given to thee by this. life is given to thee by this. এভাবে কি করতে হবে? ভয়েস চেঞ্জ করতে হবে। তারপরে কি থাকবে দেখো, তারপরে ন্যারেশন হলো, ভয়েস হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, স্প্লিট আপ আর এরর কারেকশন। আচ্ছা দেখো, এবারে হয়তো তোমাকে বললো, ধরো বললো শ্যাল আই কম্পেয়ার দি, ধরো বললো শ্যাল আই কম্পেয়ার দি, ঠিক আছে, এখানে উইথ বলে দিল, উইথ এ সামার্স ডে, ধরো এরকম থাকলো, শ্যাল আই কম্পেয়ার দি উইথ এ সামার্স ডে, যে এরর কারেকশনগুলো, তাহলে এখানে তুমি বুঝতেই পারছো, তাহলে এটা হচ্ছে রং। শ্যাল আই কম্পেয়ার দি উইথ হবে না, শ্যাল আই কম্পেয়ার দি টু হবে। তাহলে এখানে এরর কারেকশন করলে তোমাকে কি করতে হবে? টু ইউজ করতে হবে, ঠিক আছে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, বোঝা গেল? তারপরে ধরো তোমাকে এরকম এটা দিতে পারে, হয়তো বললো
and summer's lease hath too short a day, and summer's lease, LEAS, lease hath too short a date. তাহলে এই দেখো সামার্স, এটা কিন্তু রং ইউজ হয়েছে, তাহলে আনসারটা কি হবে? সামার অ্যান্ড সামার্স হবে, তাই না? তাহলে সামার্স হবে, এটা এখানে প্লুরাল করা হয়েছে, তা তো হবে না। তাহলে SUMMER অ্যাপোস্ট্রোফি S, এখানে অ্যাপোস্ট্রোফি S করতে হবে। বুঝে গেল? এইভাবে কি করতে হবে? এরর কারেকশন করতে হবে। তারপরে ধরো বললো যে an every fair from sometimes decline, and every fair from fair sometimes decline। তাহলে এক্ষেত্রে সেন্টেন্সটা কি হবে? ডিক্লাইনটা কি হচ্ছে? রং আছে, তাহলে এটা ভুল। তাহলে এখানে ডিক্লাইনস হবে DECLINES, ডিক্লাইনস করতে হবে। তাহলে তোমাকে টেক্সটের লাইনগুলো খুব মন দিয়ে ভালোভাবে পড়তে হবে, তাহলে কি হবে? তুমি এরর কারেকশন করতে পারবে এবং টেক্সট বেসড এরর আসবে। বুঝে গেল? এবার ধরো স্প্লিট আপ, তাহলে স্প্লিট আপ গুলো কি করবে? ধরো স্প্লিট আপ বললো হয়তো বললো thou art more lovely, thou art more lovely and more temperate than a summer's day, than a summer's day। তাহলে এটাকে যদি আমরা স্প্লিট আপ করি, তাহলে স্প্লিট আপ করলে কি হবে দেখো তো? 1 নম্বর সেন্টেন্সে আমরা কি পাবো? ঠিক আছে, অর্থাৎ এভরি ফেয়ার ফ্রম সাম ফেয়ার ডিক্লাইনস, ঠিক আছে, অ্যান্ড দ্যার ইজ সামার্স ডে বলেছে এখানে দেখো। তাহলে thou art more lovely and more temperate than a summer's day, ঠিক আছে। তাহলে কি হবে? তাহলে thou art is more lovely and, তাহলে thou art more lovely and thou art is more temperate, ঠিক আছে, they are more lovely than a summer's day। এইভাবে আমরা তিনটে স্প্লিট আপ করতে পারি, ঠিক আছে। নেক্সট দেখো পরেরটা বলছি। ধরো তোমাকে বললো হয়তো but thy eternal summer shall not fade, thy eternal summer shall not fade, nor lose possession of that fair thou ওয়েস্ট, OWS অ্যাপোস্ট্রোফি T। তাহলে এক্ষেত্রে যদি আমরা স্প্লিট আপ করি তাহলে কি হবে? সেন্টেন্সটা কি আছে আবার পড়ে শুনতে থাকো। বাট দাও ইটারনাল সামার শ্যাল নট ফেড nor lose possession of that fair thou ওয়েস্ট, ঠিক আছে। তাহলে স্প্লিট আপ করলে কি হবে? এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইনস, আচ্ছা, the eternal summer shall not fade, এটা ফার্স্ট সেন্টেন্স। নাম্বার 2 এ তুমি কি লিখবে? নাম্বার 2 এ লিখবো thou waste something fair, thou waste something fair, fair। আর নাম্বার 3 আরেকটা সেন্টেন্স লিখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে
thou shall not lose possession of that fair. Thou shall not, thou shall not lose, L-O-S-E, lose possession, P-O-S-S-E-S-S-I-N, lose possession, lose possession of that fair, of that fair, thou of that fair, of that fair, এখানে ফুল স্টপ দিয়ে দিবে, of that fair হয়ে গেল। এইভাবে কি করতে হবে, স্প্লিট আপ করতে হবে। আর নেক্সট হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তারপরে ট্রান্সফরমেশন মানে কমপ্লেক্স টু সিম্পল থাকবে তাকে কমপ্লেক্স করতে হবে, অথবা কমপ্লেক্স থাকবে তাকে সিম্পলে করতে হবে, অথবা সিম্পল থাকবে তাকে কম্পাউন্ডে করতে হবে। এটাকে বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এটা তোমরা অনেক করেছো, ঠিক আছে, এরকম হয়তো দেবে। যেমন আমি একটা দেখাচ্ছি, দেখো, ম্যান ক্যান ব্রেথ, আইস ক্যান সি। ধরো আমি বললাম ম্যান ক্যান ব্রেথ, ঠিক আছে, একটা সেন্টেন্স। তারপরে আমি বললাম যে ম্যান ক্যান ব্রেথ, আইস ক্যান সি, আইস ক্যান সি। তারপরে আমি বললাম, ধরো ম্যান ক্যান ব্রেথ, আইস ক্যান সি, হ্যাঁ, তারপরে হয়তো বললাম দিস লিভস লং, দিস লিভস লং। তারপরে আমি আরেকটা বাক্য বললাম যে দিস গিফটস, দিস গিফট লাইফ টু দি, দিস গিফটস লাইফ টু দি। এই চারটে সেন্টেন্সকে জয়েনিং করবো। তাহলে আমরা জয়েন করলে কি হবে, তাহলে কি লিখবো, দেখো, এটাকে যদি আমরা জয়েন করি তাহলে কি লিখবো, তাহলে বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড। আচ্ছা, আচ্ছা কি হবে, দেখো, as long as these lips, as long as these lips, as long as these lips, this gives life to the, this gives life to thee, এরকম লিখতে হবে, as long as this lips, this gives life to thee। তাহলে এইটাকে, এই চারটে বাক্যকে আমরা জয়েন করলে আমরা ওটা পাবো, কেমন? তারপর নেক্সট ধরো আমাকে তোমাকে বললো, হয়তো বললো a summer's day, a summer's day is not as lovely, is not as lovely as temperate as thou art, as thou art। তাহলে এক্ষেত্রে আমি যদি কি করি, এটাকে স্প্লিট আর কি তোমার করি, তাহলে কি হবে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কি করব, ধরো তোমাকে সামার্স ডে ইজ নট অ্যাজ লাভলি অ্যাজ টেম্পারেট অ্যাজ দাও আর্ট, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা কি করব, যদি আমরা এটাকে কি করি, নেগেটিভ সেন্টেন্স, ধরো এটা নেগেটিভ সেন্টেন্সে আছে, যদি আমরা অ্যাফার্মেটিভ করি তাহলে কি হবে, অ্যাফার্মেটিভ করলে কি হবে, দাও আর্ট, thou art more lovely, thou art more lovely and more temperate than a summer's day, ওকে? এইভাবে তোমাকে লিখতে হবে। নেক্সট দেখো, আরো দেখাচ্ছি আমি, ধরো তোমাকে বললো দাই ইটারনাল সামার, দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড, শ্যাল নট ফেড। এবার এটাকে কমপ্লেক্স করতে বললো, দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড। তাহলে যদি আমি এটাকে কমপ্লেক্স করি তাহলে কি হবে, তাহলে কি হবে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো, কি
দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, তাহলে আমরা কি বলবো, ইট ইজ দ্য ইটারনাল সামার হুইচ শ্যাল নট বি ফেড, ইট ইজ thy eternal summer which shall not fade. Okay, it is the eternal summer which shall not fade. বুঝে গেল? নেক্সট দেখো, আচ্ছা তারপর ধরো আমি বললাম Summer's lease hath all too short a date. এবার এটাকে কমপ্লেক্স করতে বললো, তাহলে কি হবে, ঠিক আছে, সামার্স লিজ অল টু শর্ট এ ডেট, তাহলে কি হবে, সামার্স লিজ হ্যাথ এ ডেট হুইচ ইজ টু শর্ট, তাহলে সামার্স লিজ, তাহলে এটাকে আনসার করলে কি হবে, সামার্স লিজ হ্যাথ এ ডেট which is very short, এইভাবে করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে হ্যাঁ, এইভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখো, আমরা এই কবিতা থেকে যে গ্রামাটিক্যাল এক্সারসাইজগুলো পেলাম সেগুলো স্পেশালি ন্যারেশন, ভয়েস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, স্প্লিট আপ অ্যান্ড কারেকশন অফ এরর। কেমন? তোমরা প্র্যাকটিস করতে পারো আরও কোশ্চেন পেপার থেকে বা এবিটিএ টেস্ট পেপার থেকে। এবিটিএ টেস্ট পেপার ছাড়াও আর কি ডব্লিউবিটিএ টেস্ট পেপার আছে, সেগুলোও সলভ করতে পারো। তাহলে রিপিটেডলি যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তোমার টেক্সচুয়াল গ্রামাটিক্যাল পোর্শনটা ক্লিয়ার হয়ে যাবে। কেমন? তাহলে আশা করছি তোমরা অনেক অনুশীলন করবে এবং নিজের কনসেপ্টটাকে ক্লিয়ার করবে। আর যেগুলো প্রবলেম হবে, হার্ড প্রবলেম, সেগুলো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবে, আমি সলভ করে দেবো। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের অনেক ধন্যবাদ সহযোগিতার জন্য।